দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক। রবিবার নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেনকে তিনি এই কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহযোগিতা চান ডক্টর ইউনুস। বাংলাদেশকে নরওয়ের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সুবিধা নিতে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় নরওয়ের রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশের সাথে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ জ্বালানির রূপান্তরে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। স্থানীয় সরকার নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনই মূল ফোকাস বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। তাছাড়া এ মুহূর্তে নির্বাচন কমিশনের মূল ফোকাস জাতীয় নির্বাচন। জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনেই থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সবার সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গত ৫ মাসে প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের স্বাধীনতা আছে এখন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার ক্রিটিসাইজ করা যাবে। শফিকুল আলম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়, কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না। সীমান্তের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। এই ধরনের কর্মকাণ্ডে বাধা দেবে বাংলাদেশ। শক্ত অবস্থানে থাকবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে কোনো অবকাঠামো ও তৎপরতা চালাতে পারবে না ভারত। আওয়ামী লীগের সময় করা সীমান্তে যেসব অসম চুক্তি রয়েছে তা বাতিলের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিজিবির কড়া প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ বন্ধ রেখেছে বিএসএফ। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসের কাউন্টি বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, কর্তৃপক্ষ নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে ছড়াচ্ছে আগুন। এ অবস্থায় আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।